আপনি আপনার স্বপ্নকে কিভাবে বাস্তবে পরিণত করবেন, এটা খুবই জরুরি বিষয়। কারণ আমরা অনেকেই স্বপ্ন দেখি, কিন্তু এটাকে বাস্তবে পরিণত করার যে প্রসেসগুলো, যে ধাপগুলো, সেগুলো আমরা অনেকেই হয়তো না জানার কারণে স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। সংকল্প থেকেই আসে কিন্তু সফলতা। সো আপনার স্বপ্ন যেমন দেখতে হবে, সেটা বাস্তবে রূপান্তর করার সংকল্পটা আপনাকে অঙ্গীকার যেটাকে বলে, বা যেটাকে বলে যে প্রতিজ্ঞা, সেটা খুব স্ট্রং হতে হবে। সেটা না হলে পরে এই স্বপ্ন থেকে যায়, বা স্বপ্ন অধরা থেকে যায়, স্বপ্ন সফল হয় না, এটা আমরা বলি। কিন্তু প্রতিটি স্বপ্নই মানুষ চাইলে সফল করতে পারে। এবং আপনি দেখবেন, মানুষ যখনই যা কিছু অ্যাচিভ করে, জীবনে অর্জন করে, সফলতা পায়, সেই স্বপ্নটা সে আগে কোনো এক সময় সে দেখেছিল, যার কারণে সে এটা এক সময়, এবং সে ডেফিনেটলি ডিউ কিছু প্রসেস বা কিছু ধাপ অতিক্রম করে স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে সেটা সফল করেছে। তা আমি আজকে কিছু ধাপের কথা, স্টেপসের কথা আপনাদেরকে বলবো ধারাবাহিকভাবে, যেগুলো আপনি ফলো করলে ডেফিনেটলি আপনিও আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে আপনার থট প্রসেসে, এইখানটায় এই থট প্রসেসে আপনার স্বপ্নটা নিয়ে থট ক্রিয়েট করতে হবে। স্বপ্নটাকে আপনি যেটা নিয়ে স্বপ্ন দেখেন সেটা নিয়ে আপনাকে থট ক্রিয়েট করতে হবে। আগে মাথার মধ্যে আনতে হবে যে আমি এটা করতে চাই, আমি এটা হতে চাই। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেটা করতে হবে, আপনি স্বপ্নটা বারবার প্রতিদিন বলতে থাকেন। আমি যেমন বলি যে আপনি যা যা করতে চান আগামী 10 বছরে, তার একটা তালিকা করেন, এবং সেটা প্রতিদিন সকালে একবার, আপনি দিন শুরু করার সময় সেটা একবার আপনি পড়বেন, যেটা আমি সবসময় করি। এবং এটার রেজাল্ট অত্যন্ত ভালো, এবং আমি দেখেছি যে এটা 85% 90% স্বপ্ন পূরণ হয়ে যায়। কারণ এগুলো আপনাকে মনে করিয়ে দেয় প্রতিদিন সকালে যখন আপনি এগুলো পড়তে থাকেন। সো প্রতিদিন বারবার বলবেন, এবং বললে যেটা হবে, এখানে রেকর্ড হওয়া শুরু করবে। কারণ এখানে রেকর্ড করাটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে রেকর্ড করতে হলে আপনাকে এটা বারবার আওড়াতে হবে, বলতে হবে, মনের মধ্যে আনতে হবে, এবং স্বপ্নটা আপনাকে ঘুমের মধ্যেও দেখতে হবে। কারণ আমাদের এই যে চিন্তার জগৎটা, এটা কিন্তু ঘুমের মধ্যেও চলে, এটা কিন্তু জেগে থাকে সারাক্ষণ, ওটা ঘুমায় না। তাই আমরা তাহলে স্বপ্ন দেখি কি হবে, ওটা যদি ঘুমাতো, তাই না? সো এইভাবে আর কি জিনিসটা। এবং আপনার বারবার বলতে থাকা স্বপ্ন বিলিভে পরিণত হবে, বিশ্বাস। আপনি যখন স্বপ্নটাকে বারবার বলতে থাকবেন, সেটা আপনি বিশ্বাস করতে শুরু করবেন যে হ্যাঁ, এটা আমি পারবো, এটা আমাকে দ্বারা সম্ভব। বিলিভে পরিণত হবে, এবং আপনার পরিবর্তন শুরু হয়ে যাবে। দেখবেন আপনার মধ্যে আপনার পজিটিভনেস তৈরি হচ্ছে, কনফিডেন্স বেড়ে যাচ্ছে, আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার সব কিছুর মধ্যে আপনার মধ্যে একটা স্পোর্টি অ্যাটিটিউড তৈরি হবে, এবং এই বিলিভ আপনাকে ওই কাজ প্রতিদিন করতে সাহায্য করবে, ধাবিত করবে। এই বিলিভটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং এই বিলিভের মধ্যে কিন্তু হোয়াই আছে, যে আমি যে হোয়াইটার কথা বলি, কেন করবেন সেটা আছে। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আপনি 24 ঘন্টাই এটার মধ্যে থাকতে হবে, এই বিলিভের মধ্যে থাকতে হবে। কোনো অবস্থাতে সেখান থেকে সরা যাবে না, যে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এই জায়গাটাতে আর আসার কিন্তু কোনো সুযোগ নেই। এবং এখন লিস্ট করে ফেলতে হবে। স্বপ্নটা দেখা হয়ে গেল, বিলিভও তৈরি হয়ে গেল, সে স্বপ্ন নিয়েই ভাবতে হবে। এখন লিস্ট করে ফেলতে হবে যে অ্যাকশনে যাওয়ার জন্য আমার কি কি করতে হবে, কি কি শেখা দরকার, কি কি দক্ষতা দরকার, কি কি পরিশ্রম দরকার, কি কি সাপোর্ট দরকার, সেগুলো কিভাবে আমি অর্জন করব, এবং সে কতটা পরিশ্রম আমাকে করতে হবে এবং লেগে থাকতে হবে। এই জিনিসটা মানে আপনাকে তারপরে করতে হবে। এবং লেগে থাকতে হবে মানে লেগে থাকতেই হবে। এখান থেকে হাল ছেড়ে দেওয়া, মানে আমি এটা সমাধান না হওয়া পর্যন্ত, সফল না হওয়া পর্যন্ত, জয়ী না হওয়া পর্যন্ত আমি এখান থেকে বেরোবো না, সেইভাবে লেগে থাকতে হবে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে, মানে যখন আপনি লিস্ট করলেন, তারপর আপনি অ্যাকশনে নেমে পড়বেন, এবং তারপরে লেগে থাকার ব্যাপারটা আসবে। এবং ওই স্বপ্নের পেছনে প্রতিদিন আমরা যেভাবে লেগে থাকি, সেইভাবেই এটা লেগে থাকতে হবে। এবং স্বপ্ন পূরণের জন্য যা কিছু দরকার সব কিছু করার জন্য প্রস্তুত থাকতে হবে, তবে ডিসিপ্লিন মেলে।
মানে বিষয়টা যেন এমন না হয় যে স্বপ্ন পূরণের জন্য আমি অন্যায় করব, ওকে ঠকাবো, একে মারবো, যেন ভাবে করবো, অনৈতিকভাবে করবো, এটা করো, তাহলে তো আপনি স্যাটিসফ্যাকশন পাবেন না যে আমি আরেকজনকে ঠকিয়ে আমার স্বপ্ন পূরণ করেছি। এটা করা যাবে না এর কোনো অবস্থা। তাহলে আপনাকে সেখানে নৈতিকতার, ভ্যালুজের ব্যাপারটা মাথায় রাখতে হবে। আমি স্বপ্ন পূরণের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত, অর্থ হচ্ছে আমি পরিশ্রম করতে প্রস্তুত, সতত আমার ডেডিকেশন, দক্ষতা বাড়াতে, ত্যাগ স্বীকার করতে, সব কিছু করতে প্রস্তুত, কিন্তু নৈতিকতাকে বিসর্জন দিয়ে নয়। এটা মাথায় রাখতে হবে। এবং ওই যে বিলিভটা আপনি একদিন করে ফেলেছেন, এই থট প্রসেসে রেকর্ড হয়ে যাওয়ার পর আপনার মধ্যে যে বিশ্বাস তৈরি হয়েছে, ওই বিলিভ আপনাকে একদিন স্বপ্ন পূরণের পথে, নিয়তের দিকে, গন্তব্যের দিকে নিয়ে যাবে। সো ওই বিলিভটা খুব ইম্পর্টেন্ট। থট প্রসেসে স্বপ্নটা দেখার পরে আপনি যখন এটা নিয়ে ভাবতে থাকবেন, ভাবতে ভাবতে যখন আপনার মধ্যে বিলিভটা তৈরি হয়ে যাবে, সেই বিলিভের পরে যে অ্যাকশনগুলোর কথা বললাম, সেই অ্যাকশনগুলো যখন আপনি পালন করা শুরু করবেন, তখন সেটা আপনাকে নিয়তের দিকে নিয়ে যাবে। সো আমরা এভাবেই শুরু করতে পারি এবং এভাবে এটা একদিন পরিণতি পাবে। সফলতার হাসি আপনি হাসবেন। সেটা যে কোনো কাজ হতে পারে, ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যে কোনো স্বপ্ন। আপনি আপনার মায়ের একটা স্বপ্ন পূরণ করবেন, আপনার সন্তানের একটা স্বপ্ন পূরণ করবেন, আপনার নিজের একটা স্বপ্ন পূরণ করবেন, আপনার ভালোবাসার মানুষের একটা স্বপ্ন পূরণ। প্রত্যেকটা স্বপ্ন আলাদা আলাদা এবং প্রত্যেকটা স্বপ্নের জন্যই পরিকল্পনার প্রয়োজন হয় এবং ওই ডিও প্রসেস যেভাবে বললাম সেভাবে এগুলোকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে